কেয়ারফুল, এই বিষয়গুলো দেখা উচিত ড্রাইভারদের এবং অ্যাটেন্টিভ থাকা উচিত। আরেকটা যেটা হচ্ছে, আমরা কিন্তু আমি অনেক জায়গায় বলি, অনেকে কথায় কথায় বলে আপনি কি হাওয়াইয়ে আছেন, অনেক সময় বলে। আমি বললাম যে এটার আমি আমার মতো করে আমি মিনিং করলাম যে হাওয়াই থাকি মানে সত্যি তো আমরা হাওয়াই থাকি। গাড়িতে বসলাম, হাওয়া ছাড়া গাড়ি চলবে না, মোটরসাইকেল চলবে না, গাড়ির মধ্যে তো হাওয়ার মধ্যেই থাকি। প্লেনে চললাম, সেখানেও হাওয়ার বিষয়। তো এই হাওয়া যে টায়ারের মধ্যে থাকে, সে টায়ারের হেলথ কন্ডিশনটা সব মানুষের দেখা উচিত গাড়িতে চালানোর আগে। এখানে আমার এখানে টিভিতেও দেখানো হয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এবং অন্যান্যরাও বলেছেন যে নির্ভয়া ফান্ড স্কিম, যেটা নির্ভয়া কাণ্ডের পরে এই ফান্ড স্কিম করেছে, সেটা 2018 সালের 25শে অক্টোবর ভারত সরকারের যে এমআরটিএইচ আছে সে তাদের যে নির্দেশ, যে সব ধরনের যে গণ পরিবহন যানবাহন আছে 2019 সালের 1 জানুয়ারি থেকে এই ভেহিকেল লোকেশন ট্র্যাকিং, যেটা বিএলটি ডিভাইস এবং ইমার্জেন্সি বটম, সেটা বাধ্যতামূলক বসাতে হবেই। তো আজকে আমরা সেটার ইনগুরেশন করলাম এবং আমি আশা করি এতে করে আরও যে পার্সেন্টেজ আমাদের যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে পার্সেন্টেজ, সেটা ত্রিপুরাতে এই যে মেকানিজম সেটা স্টার্ট হওয়ার সুবাদে সেটা আমাদের লাভ হবে। আজ রাজ্যে এএসআই 140 স্পেসিফিকেশন, সেই অনুযায়ী ভেহিকেলস ট্র্যাকিং প্ল্যাটফর্ম অর সেফটি অ্যান্ড এনফোর্সমেন্ট, যেটা আজকে প্রকল্পটি কিনে চালু হলো। এখানে এএসআই যে বিষয়, আমি মনে হয় যে অটোমেটিভ যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইজ এ সেট অফ রেগুলারাইজেশন পাবলিশ বাই অটোমেটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই প্ল্যাটফর্মটা এত সুবিধে যে, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে গাড়ি যখন প্যাসেঞ্জাররা বসবেন এবং বিশেষ করে যারা মায়েরা আছেন, মেয়েরা আছেন, তাদের সেফটির জন্য গাড়ি যখন বেরোবে, কমার্শিয়াল গাড়ি, প্রতিনিয়ত কিছুক্ষণ বাদে বাদে তাদের ইনফরমেশন দিতে হবে এবং সেই ইনফরমেশন সুবিধাতে তারা সবসময় ওদেরকে মনিটরিং করতে পারবে। এখানে প্যানিক বটম বা যেটাকে জরুরি বোতাম, বাস, ট্যাক্সি, ক্যাবের মধ্যেও এখন এগুলো শুরু হয়েছে এবং এই ধরনের যে কথাগুলো আজকে এখানে আলোচনা হয়েছে, আমি আশা করি যে এখানের আজকের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে যে এই উদ্যোগ এখানে নেওয়া হয়েছে, এক তো আমাদের যারা অ্যাক্সিডেন্ট রাস্তায় থাকবে, অ্যাক্সিডেন্ট হবে, তাদের সুবিধা হবে, যারা আহত হবেন তাদেরও সুবিধা হবে এবং যারা এই সংস্থার সাথে যুক্ত আছে তাদের পক্ষেও এই ডেলিভারি যে সিস্টেম সেটাও কিন্তু অনেকটা উন্নত মানের হবে। আমি আবার এখানে আমাকে আহ্বান করার জন্য, এখানে আমাকে ইনভাইট করার জন্য যে ওনারা বলেছেন, আমি এসছি, আমি সত্যিই এখানে অনেক কিছু জানলাম, বুঝলাম। সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ মূল্যবান কথায় আমাদের বাধিত করার জন্য, সত্যি সড়ক ও যাত্রীদের সুরক্ষা প্রদানের জন্য এবং সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য বহু মূল্যবান তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ